কয়েকটি অপরাধ আছে, এই অপরাধগুলা যারা করে তাদেরকে জানাজা দেওয়া কি নাই জায়েজ নাই। মনোযোগ আসেনি আপনাদের? কয়েকটা অপরাধ আছে, এই অপরাধগুলি যারা করবে তাদেরকে জানাজা দেওয়া কি নাই জায়েজ নাই। এক নম্বরে যে মুরতাদ, ইসলাম থেকে যে কি হয়ে গেছে, বের হয়ে চলে গেছে, ইসলাম সে মানে না, তার বক্তব্য হলো আমি ইসলামকে স্বীকার করি না, তার জানাজা পড়া কি নাই জায়েজ নাই। দুই নাম্বার, নামাজকে যে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে, এটা একটা ইবাদত নেই। অনেকে বলে না যে সেজদার মতো সেজদা একটা দিলেই হয়, এরকম বলে কি না? তো সে তো নামাজকে অস্বীকার করে। নামাজ কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের, এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তো সুতরাং বেনামাজি জীবনে নামাজ পড়েই নেই, মাঝে মধ্যে পড়ছে, তার জানাজা দিবেন, কিন্তু নামাজকে অস্বীকার করেছেন, জাকাতকে অস্বীকার করেছেন, ইসলামকে কি করছে, অস্বীকার করছে, তার জানাজা পড়া যায় না। আরেকটি হলো ইসলাম বিদ্বেষী, যে সারা জীবন ইসলামের বিরোধিতা করে গেছে, কোনোদিন তার কোনো অবস্থান ইসলামের পক্ষে ছিল না। আর এই মহিলা যেটা করছেন, সে কবিরা গুনায় লিপ্ত ছিল। সে কিসের মধ্যে লিপ্ত ছিল? কবিরা গুনায়, বেপরদায় চলছে। আর এই বেপরদায় চলার জন্য আমরা নিজেরাও দায়ী, কারণ আমরা আমাদের সমাজের মানুষগুলোকে আমরা ঠিকমতো দাওয়াত করতে পারি নাই। আপনারা যারা মালয়েশিয়াতে একজন দায়ী আছেন, কি নাম? কথা কয় না, এবিট লিউ, আপনারা কি তার দাওয়াত দেখছেন? কি চমৎকার দাওয়াত! তিনি সবার কাছে দাওয়াত দিতে যায়। একটা পরিবেশে 10-12 জন মদ খাইতেছে, উনি সেখানে যায়, যাইয়া আমরা বিশেষ করে আমরা বাংলাদেশে দাওয়াত দেই হলো নামাজিদের কাছে। যেমন আজকে যে আমি ওয়াজটা করলাম, এটা কি আমি নামাজিদের সামনে করছি না বেনামাজিদের সামনে? তা আপনারা তো ইসলাম মানেনি, কিন্তু আপনাদের সামনে বারবার আমি রিপিট করতেছি বক্তব্য। কিন্তু যারা নামাজে আসে না, যারা এই অপরাধগুলি করে, তাদের কানে তো দাওয়াতটা পৌঁছাইতে পারলাম না, তারাই ওয়াজ শুনেও না। এই জন্য যেই মেয়েটা টিকটক করলেন, তাকে জীবিত থাকা অবস্থায় দাওয়াত পৌঁছানোর দরকার ছিল। প্রত্যেকটা মসজিদ, বাংলাদেশ প্রত্যেকটা মসজিদে নামাজিরাই ওয়াজ শোনে। তো নামাজিদের সামনে নামাজের ওয়াজ করলাম, কিন্তু যারা নামাজে আসলো না তাদের সামনে তো ওয়াজ করতে পারলাম না। এই ব্যর্থতা আমাদেরও আছে না নাই? এই জন্য সমাজ ব্যবস্থায় দাওয়াতের পলিসিটা চেঞ্জ করা দরকার। মদখোরের সামনে আড্ডা দিতেছে, মদ খাইতেছে, তারা নেশা করতেছে, আপনি সেখানে যে দাওয়াত দেওয়ার সাহস আপনার লাগবেন, যেটা এবিল লিউড কি লিউ করেন, তিনি করেন এটা। সেজন্য আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে, আমি মনে করি তাদেরও সেখানে যাওয়া কি উচিত, সেখানে দাওয়াতি কাজ করেন। প্রশ্ন আসছে হজের কথাটা শেষ করি। তাইলে এই মহিলার জানাজা, সে যদি ইমানদার হয়ে থাকে, কবিরা গুনাহ করছে, তাকে তাওবা করার জন্য সুযোগ দেওয়া উচিত কি ছিল। আর জানাজা, তার জানাজা বড় আলেম দিয়ে করানো, এটা দরকার নাই। গোপনে 1-2 জনে জানাজা, যেহেতু সে মুসলমান, তাকে নিজেকে দাবি করেন, সেহেতু তার ইমান যদি থেকে থাকে আপনি জানাজা পড়বেন। আর যে ক্যাটাগরি বললাম, কেউ যদি ঘোষণা দেয় ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলামকে অস্বীকার করে, তার জানাজা পড়া কি হবে না, জায়েজ হবে না। তবে তার মতো আরও টিকটকার বাংলাদেশে আসেনি, এ সংখ্যা কম না বেশি, কিন্তু কোনো আইনের কোনো কি নাই, বালাই নেই। এজন্য সমাজ ব্যবস্থা ধ্বংস হইতেছে। ফেসবুক, এটা নাম দিছে ফেসবুক, আসলে এটা ফেসবুক না, এটা হচ্ছে একটা ইজ্জত নষ্ট করার একটা যন্ত্র। ইজ্জত নষ্ট করার কি যন্ত্র। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। হজের বিষয় গিয়ে, হজ করতে গিয়ে ব্যবসা করা, কাজ করা জায়েজ আছে কিনা আপনাদের কি মনে হয়? দেখি জায়েজ নাই। এই জন্য বলছি, আগে শোনেন, হজ করতে যেয়ে ব্যবসা করার মধ্যে দোষের কিছু নেই, এটা কোরআনের আইন। আল্লাহ সূরা বাকারা বলছেন, তোমরা যখন হজে যাও, তোমরা এখান থেকে যদি কিছু ফজল কামাই করো, তাতে তোমাদের দোষের কিছু নাই, তবে নিয়ত করতে হইব শুধু হজের। কথা মনোযোগ আসেনি? নিয়ত করতে হবে শুধু হজের। আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য এটা দোষের কিছু না যে তোমরা হজ করতে গেলা, সুযোগ পাইলা, ব্যবসা বাণিজ্য করলা, এটার মধ্যে দোষের কিছু তোমাদের কি নাই। কথাটা বুঝেন। হজে গেছেন, নিয়ত হবে শুধুমাত্র হজ। নিয়ত কি? মিনায় গেছেন, যাইয়া দেখছেন একটু ব্যবসা করার সুযোগ আছে, আপনি করতে পারবেন, কিন্তু মূল হজকে নষ্ট করা যাবে না। আপনি হজের
এরপরে আরাফা মুজদালেফা পার হয়ে আইছেন, আসার পরে আপনি দেখছেন একটু সুযোগ আছে ব্যবসা বাণিজ্য করার, এটা সেটা বিক্রি করা যায়, কিনা যায়, আপনি বেচতেও পারবেন, আপনি কিনতেও পারবেন, এটা দোষের কিছু না। তবে ব্যবসার নিয়তে হজে গেলে হজ হবে না। হজ করার নিয়তে হজে গেছেন, সুযোগ পাইছেন ব্যবসা করার, এতে দোষের কিছু কি নাই। এটা কোরআনুল কারিমে সূরাতুল বাকারা, কোন সূরা? সূরা বাকারায় আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। আচ্ছা, এরপরে কুরবানি না দিলে সমাজে সম্মান কমে যাবে, এই জন্য ঋণ করে কুরবানি দিলে কি গুনাহ হবে? তা আপনি সম্মান বাঁচাইতে যাইয়া, সম্মান কি আপনার তৌফিক নাই, এত সম্মান ইগুলিয়া কি নাই, দরকার নাই। তৌফিক আছে আপনি কুরবানি দিবেন, তৌফিক নেই আপনি দিবেন না, কোনো সমস্যা নাই। ঈদের দিন কবর জিয়ারত করার বিধান কি? এটা আমাদের দেশে চলে, আব্বা আম্মার কবরস্থানে যাবেন, একটু দোয়া করবেন, যেতেই হবে, ব্যাপারটা কি এমন না, তবে আপনি যাবেন, আমি মনে করি এটা যাওয়া উচিত। আমার আব্বা আমাদেরকে নিয়ে কবরস্থানে যাইতেন, আমরাও যাই আমাদের বাচ্চাদেরকে নিয়ে। বাড়িতে গেলে আমি আমার আব্বা আম্মার কবরের পাশে যাই, বাপ মার কবরের পাশে যাবেন। কবর জিয়ারত করাটা সুন্নত, কথা বলেন, কবর জিয়ারত করা কি? ঈদের দিনের কথা বলছি, যে কোনো সময় কবর জিয়ারত করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যেতেন, কবরবাসীদের জন্য কি করতেন? তিনি দোয়া করতেন, সেজন্য আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। কোরবানির পশুর দাঁত, বয়স, ত্রুটি লুকিয়ে বিক্রি করলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আপনি প্রতারণার আশ্রয় নিলেন, কুরবানির পশু বিক্রি করলেন মিথ্যা কথা বলে, তা আপনি মিথ্যা কথা বললে এটা কি ধোঁকাবাজি হবে না? তো যারা ধোঁকা দেয় তারা যারা ধোঁকা দেয় তারা ধোঁকাবাজ। তো ধোঁকা দেওয়া কি হালাল না হারাম? এজন্য ধোঁকাবাজি করে পশু বিক্রি করা যাবে না। গরিবদের দেওয়া কুরবানির মাংস বিক্রি করলে কি গুনাহ হবে? হ্যাঁ, কথাটা মনোযোগ দেন। গরিব বলতে আপনি গরিবরে কুরবানির মাংস দিছেন, কিন্তু তার কাছে গোস্ত আছে, খানা নাই, চাউল ডাউল নাই, সেজন্য সে তার গোস্ত বিক্রি করার মধ্যে আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি আমাদের মনিব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য বিভিন্ন ইবাদতকে তিনি নির্ধারণ করেছেন, তার গোলামি করার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দুরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল আম্বিয়া সৈয়দনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা জিলহজ মাসে অবস্থান করছি। এই জিলহজ মাসের অনেকগুলো আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে আল্লাহ পাকের জন্য তাকবীর দেওয়া। আমরা অনেকে মনে করি যে তাকবীর শুধুমাত্র কুরবানির দিনগুলোতে না, জিলহজ মাসের চাঁদ যেদিন থেকে উদিত হয় সেদিন থেকে তাকবীর দেওয়ার একটা অভ্যাসকে গড়ে তুলতে হবে। আমরা আল্লাহ পাকের জিকিরকে দিনে দিনে ভুলে গেছি। আমরা বেহুদা কথায় কাজে আমরা আমাদের সময়গুলা নষ্ট করছি। সেজন্যে আমরা চেষ্টা করব এখন থেকে প্রতিদিন, প্রতিনিয়ত সকালে, দুপুরে, বিকালে উঠতে বসতে যখনই মনে হবে আমরা তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা কার বলেন তো? আল্লাহ পাকের। তো এই সময়টাতে আমরা আমাদের ব্যস্ততায় দিনগুলা পার করছি। ব্যস্ততার মধ্যেও যেন আমাদের নামাজ ছুটে না যায়, আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, আমাদের মধ্য থেকে যেন ফরজ ইবাদত ছুটে না যায়, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা লাগবে।